আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা গুড ব্যাড অ্যান্ড আগলি ক্লিন্ট ইস্টউডের ছবি না, এটা তামিল একটা ছবি। সো অ্যাকশন একটা ছবি, অজিত কুমার এখানে থাকেন, তৃষা কৃষ্ণন থাকেন হচ্ছে লিডে। আমার কাছে এক কথায় ছবিটা আমার কাছে মনে হয়েছে টাইম ওয়েস্ট। আমি অজিত কুমারের এর আগেও অনেক ছবি দেখেছি। ওনার ছবি এন্টারটেইনিং হয় কিন্তু সবগুলা কিন্তু ক্লিক করে না। কিভাবে ক্লিক করে না? ইন্টারেস্টে ক্লিক করে না। সো আশা করি যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন, শুনেই দৌড় দিবেন না, কি সমস্যা এটা আগে দেখেন। আমার কাছে মনে হচ্ছে মুভিটা নিয়ে আরও কাজ করার দরকার ছিল। এটাকে ওনারা বানারও মানে মৈত্রী প্রোডাকশন করেছেন এটা। তো যেহেতু ডিরেকশন করেছেন আমাদের, আমি গত বছর দেখেছি একটা ছবি, উম, বাঘিরা, অধিক রবিচন্দ্রন করেছেন। হি ইজ এ স্টাইলিশ ডিরেক্টর, অ্যাকশন মুভি করে থাকেন অন অ্যান অ্যাভারেজ। আমার কাছে বাঘিরাটা অ্যাভারেজ লেগেছে, মানে ইট ওয়াজ ওকে মুভি। তো সেই তুলনায় এটাকে অনেক লাক্সারিয়াস এবং হাই কস্টিং এর মুভি বলা হয়েছে আমি যা দেখলাম, যদিও উইকিপিডিয়া দেখছি। সো অলমোস্ট 300 crore বাজেট, 240 crores মনে হয় কালেকশন করেছে। সেই তুলনায় এই ছবিটার তেমন কালেকশন ছিল না। কিন্তু ছবির কালেকশন নিয়ে কথা বলার চেয়ে আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে আর একটু ডিপলি ডিসকাস করা উচিত। এই ছবিটার অ্যাকশন নিয়ে, অ্যাকশন ওয়াজ ওকে, স্টাইলাইজ ছবি, অনেকগুলা ক্যারেক্টার আছে, গান খুবই সাধারণ, অ্যাভারেজ বলবো। ব্যাকগ্রাউন্ড স্কোর ওয়াজ গুড, জিবি কৃষ্ণন আছেন ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মিউজিকে। অজিতের স্টাইল ওয়াজ গুড। তৃষা কৃষ্ণন অ্যাভারেজ। ওনার ছবিতে আসলে এখন তেমন একটা কোনো আমি স্পার্ক দেখি না অ্যাক্টিংয়ে, জাস্ট করতে হবে করছে। কিছুদিন আগে যে ছবিটা দেখেছিলাম বিদ্যা মুচি, ওটা আমার ভালো লেগেছে, তাকে মানায়ছেও। কিন্তু এখানে অজিতের বিপরীতে খুবই অ্যাভারেজ লেগেছে। অ্যাকশনগুলা ভালো করেছেন এবং কাস্টিং সাপোর্টিংগুলোও ভালো ছিল। ভিলেন হিসেবে অনেকেই ছোটোখাটো পার্টে ছিল, তিন ওয়ানান ছিলেন, জ্যাকি শ্রফ ছিলেন। দে হ্যাভ ডান দেয়ার পার্ট ওয়েল। এখানে আসলে আমার কাছে কেন জানি মনে হয়েছে সুকুমারের, মানে আপনি যদি দেখেন, পুষ্পা টু দেখেন, এটাকে সুকুমারের পুষ্পা টুকে স্টাইলাইজ করে রজনীকান্তের বলতে পারেন বেশ কিছু মিক্সিং আমার কাছে মনে আছে ছবিটাতে। আর ছবির ঘটনা কিছুই না, আবার কিছুই হালকা পাতলা টুইস্ট আছে। মানে ছেলে এবং বাবার সম্পর্ক এবং ওয়াইফের সম্পর্ক, উনি অনেক বড় গ্যাংস্টার থাকেন অজিত, জেলের মধ্যেই থাকেন, একটা শর্ত দিয়ে ছাড়া পান, কারণ হচ্ছে তার ছেলে বিপদে আছে। এরপর ছেলের যেহেতু ক্ষতি করেছে, উনি শপথ নিয়েছিলেন যে আমি ভালো হয়ে তারপর জেল থেকে ফিরবো। ঠিক জেলে ফিরার আগে মুহূর্তে কয়েকটা দিন আগে সে এই নিউজটা পায় যে তার ছেলের উপর একটা হামলা হয়। তারপর একটা ক্রস পলিটিক্স চলে, মাফিয়ার সাথে অনেক কিছু, গ্যাংয়ের সাথে লড়াই চলে। ভালো হয়েছে, এনজয়েবল, দুপুরবেলা খাওয়ার পরে দেখা যায়, টাইম পাস মুভি বাস। বাট 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 ইটস এ ওয়ান টাইম ওয়াচ, নাথিং মোর দেন দ্যাট। অজিতের আরও অনেক ছবি আছে যেগুলো খুবই সুন্দর, কিন্তু এইটা আমি সাজেস্ট করতে পারবো না ভাই, কারণ আমার টেস্টের সাথে যায় না। আর সবার টেস্ট আর আমার টেস্ট একই না। সো আপনারা দেখতে পারেন, ইটস এ গুড মুভি অন অ্যান অ্যাভারেজ। আশা করি ভালো লাগবে আপনাদের। আর এখানে প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের বেশ কিছু উইয়ার্ড চরিত্র আমি দেখেছি। স্টান্ট সিনগুলো ভালো ছিল, খরচ করেছে গাড়ির উপর। কিছু 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 জিনিস ক্রিঞ্জ টাইপের ছিল। এই যে ভিলেনের মাথায় যে অদ্ভুত একটা হেডফোন দেখতেছেন, এটা কি কারণে দিল, আর আমাদের হিরোই বা কেন কানে নিল ভাই, আমি বুঝতে পারলাম না। সো মুভি আপনার যদি ভালো লেগে থাকে, ফাইট এবং মারদাঙ্গা কিছু দেখতে পারেন, ইটস এ গুড ওয়াচ। অন অ্যান অ্যাভারেজ ইটস এ গুড ফিল্ম। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। নতুন সাবস্ক্রাইবারে ওয়েট করছি আমি। সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার, পরিবার বড় না হলে কিন্তু ভালো লাগবে না, আরও বড় করতে চাই। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।